মা, তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি, বাজার করার জন্য। মা, তুমি তোমার সাথে আমাকে নিয়ে যাও না, আমি তোমার সাথে বাজারে যাব। না রে মা, তোকে আমার সাথে নেওয়া যাবে না। তুই বাজারে গেলে এটা খেতে চাইবি, ওটা খেতে চাইবি, আমি তোকে কিছু কিনে দিতে পারবো না রে মা, আমার কাছে তো এত টাকা নেই। না মা, আমি কিছুই চাইবো না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও, আমি আর কিছুই চাইবো না। আচ্ছা ঠিক আছে, চল, মনে থাকে যেন। সাইজ আবার বাজারে গিয়ে আবার অনেক কিছু বায়না ধরিস না। মা, কি সুন্দর একটা গ্রান আসছে না? তুমি কি গ্রান পাচ্ছ? হ্যাঁ, একটা সুন্দর গ্রান আসছে, মনে হয় ফাঁকা কাঁঠালের গ্রান। মা, ওই তো শিয়াল মামা কাঁঠাল বিক্রি করছে, কত সুন্দর আর কত ফাঁকা ফাঁকা কাঁঠালগুলো। মা, আমাকে একটা কাঁঠাল কিনে দাও না। ও মা, কিনে দাও না মা। এই টুম্পা, বাড়ি থেকে আসার সময় কি বলছিলি ভুলে গেছস? তোকে আমি এই জন্য আনতে চাইনি, আমি যে বাজার করব সেই টাকাই তো আমার কাছে নেই, তোকে আবার কাঁঠাল কিনে দেব কোথা থেকে রে? মা, তুমি আমাকে একটা কাঁঠাল কিনে দাও না, আমার যে ভীষণ ইচ্ছে করে কাঁঠাল খেতে, দাও না। ও মা, দাও না। আচ্ছা চুপ কর, দেখি একটা কাঁঠাল শিয়াল ভাইয়ের কাছ থেকে বাকিতে কিনতে পারি কিনা। শিয়াল ভাই, আপনার কাঁঠালগুলো তো বেশ সুন্দর এবং ভালো মনে হচ্ছে, কত টাকায় বিক্রি করো ভাই? আরে ভাবি, আমার কাঁঠাল বাজারের 1 নাম্বার, রসে ভরা টসটসা, দেখো না কি সুন্দর গ্রান ছুটছে। আচ্ছা ভাবি, তুমি কাঁঠাল নেবা? তোমার জন্য একেবারে সস্তায় দিয়ে দেব, প্রতি পিস মাত্র তোমার জন্য 200 টাকা। ভাই, আমার কাছে আজ টাকা নেই, তুমি আমাকে একটি কাঁঠাল বাকিতে দাও, আমি 2-3 দিন পর তোমাকে টাকা এনে দিয়ে যাব। আমার মেয়েটার যে কাঁঠাল খেতে ভীষণ ইচ্ছে করে। আসছে কাঁঠাল কিনতে, তাও আবার বাকিতে। এই আমি বাকিতে কাঁঠাল বিক্রি করি না, আমার কাঁঠাল নিতে হলে 200 টাকা আমাকে দিতে হবে, টাকা না থাকলে বাগ এখান থেকে। আমার সময়গুলো শুধু শুধু নষ্ট করেছে। ভাই, তুমি আমার সাথে এমন ব্যবহারটা করতে পারলে? তোমার সাথে না আমার স্বামীর অনেক ভালো সম্পর্ক ছিল। আরে বাদ দাও, টাকা থাকলে সম্পর্ক থাকে, টাকা না থাকলে কিসের সম্পর্ক? যাও যাও, এসব কথা বলে এখন লাভ নেই। মা, তোমার মন খারাপ? আমাকে কাঁঠাল কিনে দিতে পারো নাই সে কারণে? তুমি দুঃখ করো না, আমার কাঁঠাল খেতে ইচ্ছে করে না, কাঁঠাল অনেক ফসা, আমি আর কখনো কাঁঠাল খেতে বলবো না মা। ফাঁকা মেয়ে মায়ের দুঃখ কষ্ট বুঝে। মা, আমি বান্টির সাথে খেলতে যাচ্ছি, তুমি কষ্ট পেও না। টুম্পা, তোর না ক্ষুধা লেগেছে? এখন কই যাস? খাবার খেয়ে যা। মা, আমি এখন খাবো না, খেলাধুলা করে তারপর এসে খাবো, তুমি খেয়ে নিও। যাস না টুম্পা, খেয়ে যা। আল্লাহ, তুমি আমার কপালটা এত খারাপ কেন করলা? আমার একটা মাত্র মেয়েটাকে তেমন কিছু খাওয়াতে পারি না, মেয়েটার কোনো শখ ইচ্ছে পূরণ করতে পারি না, জানি না কখনো পারবো কিনা। বান্টি, তুই আজ খেলতে যাবি না? তোকে খুঁজতে খুঁজতে আমি অস্থির হয়ে গেছি। না টুম্পা, আমি আজ খেলতে যাব না, আমার আজ অনেক কাজ আছে। আমার মা আমাদের কাঁঠালের বাগানে কাঁঠাল পাড়তে গেছে, আমি মাকে সাহায্য করতে বাগানে যেতে হবে। বান্টি, আমি তো এখনো কাঁঠাল খেতে পারিনি,
আমি যদি তোর মাকে সাহায্য করি তাহলে তোর মা কি আমাকে একটা কাঁঠাল দেবে? টম্পা, আমার মাকে বলে আমি তোকে একটি কাঁঠাল নিয়ে দেব, তুই চল আমার সাথে। আচ্ছা চল চল বান্টি, তাড়াতাড়ি যাই, আজ আমার কাঁঠাল খাওয়ার ইচ্ছে পূরণ হবে। টম্পা, ওই তো আমাদের কাঁঠাল বাগান, মাকেও দেখা যাচ্ছে, মা বাগানে কাজ করতেছে। বান্টি, তোদের বাগানে তো কত কাঁঠাল, তুই তো সব সময় কাঁঠাল খাস। হ্যাঁ টম্পা, আমরা সব সময় কাঁঠাল খাই, আমাদের বাগানে তো অনেক কাঁঠাল, আমরা ফিরে ফিরে প্রত্যেক দিন কাঁঠাল খাই। মা মা, তোমাকে কাজে সাহায্য করার জন্য আমি চলে এসেছি। বান্টি, আমি আজ কাঁঠাল কাটবো না, বাজারেও নেব না, তোর আজ কাজ করতে হবে না। মা, টম্পা আমার সাথে এসেছে তোমাকে কাজে সাহায্য করার জন্য। টুম্পারা এখনো কাঁঠাল খেতে পারেনি, তুমি যদি টুম্পাকে একটি কাঁঠাল দিতে তাহলে টুম্পারা কাঁঠাল খেত। এই বান্টি, টুম্পাকে কিসের কাঁঠাল দেব রে? কাঁঠাল খেতে হলে টাকা লাগে, টুম্পাকে বল টাকা নিয়ে আসতে, তাহলে আমি কাঁঠাল দেব। মা, টুম্পা কোথা থেকে টাকা আনবে? টুম্পারা তো অনেক গরিব, টুম্পার বাবা নেই, ওর মা মানুষের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালায়, ও টাকা আনবে কোথা থেকে? টাকা না আনতে পারলে কাঁঠালও খাবে না। মা, তুমি এমন করো না, টুম্পাকে একটা কাঁঠাল দিয়ে দাও, ও আমার ভালো বন্ধু। আচ্ছা আচ্ছা, তোকে নিয়ে আর পারি না। এই টুম্পা, ওই দেখ একটা পচা কাঁঠাল পড়ে আছে, ওই কাঁঠাল নিয়ে যা, ওর মধ্যে কিছু কোষ ভালো আছে, সেগুলো খাইস। কাকিমা, তোমাকে অনেক ধন্যবাদ, আমি এই কাঁঠালটাই নিয়ে যাচ্ছি, এরই মধ্যে যতটুকু ভালো পাবো আমি ততটুকুই খাবো। মা, তুমি কই? আমি কাঁঠাল নিয়ে এসেছি। টুম্পা, তোর আসার সময় হলো এখন, আমি তোর জন্য অপেক্ষা করছি, আর তুই এটা কি নিয়ে এসেছ? এটা তো পুরোটাই ফসা, এটা খাওয়া যাবে না, এটা ফেলে দে। না মা, এটার মধ্যে কিছু অংশ ভালো রয়েছে, তুমি কাঁঠালটা ভেঙে আমাকে খেতে দাও। টুম্পা, আমি বলছি না এটা পচা, এটা খাওয়া যাবে না, তুই এটা ফেলে দে। তারপর টুম্পা কাঁঠালটি পুকুরে ফেলে দেয়। মা মা, তুমি কই? এসে দেখে যাও, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কি রে, এই কাঁঠাল গাছটা কোথা থেকে আসলো? কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছি সেটা থেকে হয়তো এই গাছ হয়েছে। টুম্পা, তুমি আর তোমার মা অনেক ভালো মানুষ, তোমাদের জীবন অনেক কষ্টে কাটছে, এই তুমি পচা কাঁঠাল ফেলে দিয়েছ, সে কাঁঠাল থেকে জন্ম নিয়েছি আমি। তুমি আমার এই জাদুর কাঁঠাল গাছ থেকে যত ইচ্ছে কাঁঠাল খেতে পারবে এবং বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। কই গো তুমি, এখনো কাজে যাবা না? অনেক বেলা হলো তো। আরে বউ, কাজে না গিয়ে উপায় আছে? গরিবের জীবনে কাজ ছাড়া আর কি আছে? কাজ করতে পারলে পেটে ভাত জুটবে, আর কাজ না করতে পারলে গরিবের পেটে কি ভাত জুটবে? আচ্ছা শোনো, আজকে কাজ থেকে ফেরার সময় যদি টাকা হয় তাহলে একটা কড়াই নিয়ে আইসো। আজ ধোয়ার সময় কড়াইটি ভেঙে গেছে, ভাঙবে না বা কেন, কড়াইটির তো অনেক বয়স হয়েছে, আর যদি টাকা না হয় তাহলে আনার দরকার নেই, আমি ভাতের কড়াইতেই প্রয়োজনে তরকারি রান্না করব। বউরে, তোমাকে যে কেন আল্লাহ আমার মতো গরিবের সংসারে পাঠাইছে? আমার মতো গরিবের ঘরে এসে তোমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। বিয়ের পর থেকে এখন পর্যন্ত তোমাকে আমি
সুখ দিতে পারলাম না, ঠিক মতো কাপড় চোপড় দিতে পারি না, এমনকি ঠিক মতো 3 বেলা খাওয়াতেও পারি না। বাদ দাও তো এসব কথা। আল্লাহ তোমার মতো একজন স্বামী দিয়েছে, এতেই আমি অনেক সুখী। আচ্ছা, টুম্পা কই? টুম্পাকে তো দেখতেছি না। টুম্পা খেলতে গেছে, পারলে আসার সময় টুম্পার জন্য কিছু নিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে বউ, আমি তাহলে কাজে যাই, তোমরা থাকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হায় রে আমার কপাল, সারাদিন এদিক সেদিক ছোটাছুটি করেও তেমন কোনো কাজ করতে পারলাম না। বাড়িতে আমি কিভাবে যাব? বউ বলেছিল কড়াই নিয়ে যাওয়ার জন্য, কড়াই তো দূরের কথা, বাড়িতে তো আমি চাউলও নিয়ে যেতে পারবো না। কি খেয়ে আমার বউ পোলাপান থাকবে? আল্লাহ, তুমি বুঝি আমার কপালটা এত খারাপ করলা? আমার কষ্টের জীবন কি এভাবেই যাবে? এই ফতিক, তুমি কেন কান্না করতেছ? তোমার কিসের এত দুঃখ? পরে তোমাকে কি আর বলবো, আমার জীবনও তো দুঃখের সীমা নেই। বউ বলেছিল বাড়িতে যাওয়ার সময় কড়াই নিয়ে যাওয়ার জন্য, পুরান কড়াইটি ভেঙে গেছে, রান্না করার মতো কোনো ব্যবস্থা নেই। কিন্তু আজ আমি সারাদিন কোনো কাজ করতে পারিনি। এখন আমি বাড়িতে কিভাবে চাউল ভাত নিয়ে যাব? আমার বউ পোলাপান তো আজ না খেয়ে থাকবে। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি দুঃখ করো না। আমি তোমাকে একটি জাদুর কড়াই দিচ্ছি। এই নাও জাদুর কড়াই। এই কড়াই দিয়ে তুমি যা খেতে চাইবে তাই খেতে পারবে। কি বলো? তাহলে এই কড়াই সব কিছু বানিয়ে দিতে পারবে? হ্যাঁ, এই কড়াই সব কিছু তৈরি করতে পারে। ধন্যবাদ ফরি তোমাকে। অবশেষে আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। কি গো ভাবি, তুমি দেখি ভাতের কড়াইয়ে তরকারি রান্না করছ, একটা তরকারি কড়াইও কিনতে পারো না, ফকিরনি কোথাকার। ভাবি, আমরা গরিব বলে তুমি আমাদেরকে অপমান করতেছ। আমার সামর্থ্যে যা আছে তা দিয়েই আমরা রান্না করতেছি। একে তো ভাতের কড়াই রান্না করতেছে, আবার কচু রান্না করতেছে। ভাবি দেখো, কচু খেয়ে শরীর চুলকাবে। ভাবি, এভাবে অপমান না করলেও পারতেন। তোমার মতো গরিবকে অপমান করব না কি করব? পারলে একটা কড়াই কিনে নাও। কই গো বউ, এসে দেখে যাও। কি গো, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। কিন্তু বাজার সদাই তো কিছুই আনলা না। কাল আমরা কি খেয়েই থাকবো? তোমার হাতে কড়াই দেখা যাচ্ছে। টাকা না থাকলে কড়াই কিনে আনছো কেন? কড়াই পরেও তো আনতে পারতে, চাউল নিয়ে আসতে, পরে টাকা হলে কড়াই আনতে। আরে বউ, এটা আমি কিনে আনিনি, এটা আমাকে এক ফরি দিয়েছে। এটা হলো জাদুর কড়াই। এই কড়াইয়ের কাছে যা খেতে চাইবে এই কড়াই তোমাকে তাই তৈরি করে দেবে। কি বলছো তুমি? সত্যি বলছো? আরে বউ, আমি একেবারেই সত্য বলছি। তাহলে আমি এখনই চেক করে দেখি। মা মা, আমি মুরগির মাংস খাবো, তুমি কড়াইকে বলো মাংস রান্না করে দিতে। এই জাদুর কড়াই, তুমি যদি সত্যি হও, মাংস রান্না করে দেখাও। কি মজা, মাংস রান্না হয়ে গেছে। আমি আজ পেট ভরে মুরগির মাংস দিয়ে ভাত খাবো। কি আশ্চর্য, সত্যিই দেখছি এই কড়াই সবকিছু রান্না করে দিতে পারে। আল্লাহ মনে হয় আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে নিবে।